রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। তোমরা সঙ্গে থাকো, শুনতে থাকো। তোমাদের আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। পরপর তো তোমাদের ভিডিও দিচ্ছি, তোমরা দেখছো, তোমরা জানাচ্ছ তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে সেটাও বলছো। আর তোমরা কিন্তু প্রশ্ন করবে, আর কি কি জানতে চাও সেগুলোও জানাবে। আর তোমাদের এই ধরনের কথাবার্তা বলতে বলতে ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে শোনো, অনেক কিছু জানতে পারবে, জানো তো। আর অনেক অজানা কিছু জানা যায়। আমি যে বিষয়গুলোর উপরে বলি, এগুলোর থেকে অনেক কিছু জানা যায়। না জানা মানে অজানা জিনিসকে জানতে যারা ভালোবাসো, আমি বলবো না সবার কথা, যারা জানতে ভালোবাসো তাদের ভীষণ ভালো লাগবে। তোমরা শুনতে থাকো। আজকে তোমাদের যে বিষয়টার উপর বলবো সেটা খুব সুন্দর বিষয়। আমরা যে চরণামৃত খাই, সেই চরণামৃত কি? হ্যাঁ, চরণামৃত কি সেটার বিষয় তোমাদের বলবো। চরণামৃত থেকে, চরণামৃতের গুণাগুণ কি, হ্যাঁ সেটা থেকে তোমাদের বলবো। সেটা শোনো। আমি যেটুকু জেনেছি, যেটুকু শুনেছি, আমার ভালো লাগাই আমি তোমাদের মধ্যে শেয়ার করছি। চরণামৃত হচ্ছে গঙ্গা জল। গঙ্গা জল কে মানে গঙ্গা জল থেকেই তো চরণামৃতটা তৈরি হয়, কারণ চরণামৃত করতে গেলে গঙ্গা জল লাগে, এটা আমরা সকলেই জানি। কিন্তু এটার ব্যাখ্যাটা কি? চরণামৃতর ব্যাখ্যাটা কি? গঙ্গা জল ক্রোধরূপী অগ্নি এবং ভবরোগ বিনাশকারী এক দিব্য ঔষধ। ইহা সেবনে ভববন্ধন থেকে মুক্ত লাভ হয়। ভগবানের চরণ থেকে ভগবানের চরণ থেকে উৎপন্ন হওয়া এটিকে চরণামৃত বলা হয়। তাহলে চরণামৃত কাকে বলা হয়? চরণামৃত আমরা সকলে জানি চরণামৃত, কিন্তু চরণামৃত কাকে বলা হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর আর একটা জিনিসও জানি না, অনেকে আমরা জানি না চরণামৃত কি কি দিয়ে বানানো হয়, সেটাও আমরা জানি না। চরণামৃত বানাতে কি কি লাগে অনেকে আবার জানি, যারা বাড়িতে পূজা আর্চনা করো বয়স্ক মানুষরা, তারা অনেকে জানে, কিন্তু অনেকে আবার বলতে পারবেও না চরণামৃত দিয়ে কি কি দিয়ে চরণামৃত তৈরি করা হয়। যাই হোক, তাকে চরণামৃত বলা হয়। ভগবান বামন অবতার ধারণ করে রাজা উৎপন্ন হওয়া এটিকে চরণামৃত বলা হয়। ভগবানের চরণ থেকে, আমি আবারও বলছি এই লাইনটা, ভগবানের চরণ থেকে উৎপন্ন হওয়া এটিকে চরণামৃত বলা হয়। ভগবান বামন অবতার ধারণ করে রাজা বলির কাছে ত্রিপাদ ভূমি চাওয়ার উদ্দেশ্যে বলির যজ্ঞশালায় আসেন। রাজা বলির সংকল্প করার পর ভগবান ত্রিবিক্রম রূপ ধারণ করেন। এই সময় ঊর্ধ্বলোক ভেদ করে যখন ভগবানের এই চরণ কমল ব্রহ্মলোকে পৌঁছায়, তখন পিতামহ শ্রী ব্রহ্মা বড় ভক্তি সহকারে প্রভুর চরণ প্রক্ষালন করে ধুয়ে দেন। নিজের কুমণ্ডলে সেই জল রেখে দেন। প্রভুর চরণ ধুয়ে সেই কুমণ্ডলীর মধ্যে চরণ ধোয়া জল রেখে দেন। এই যে তোমরা, আমি জানি না বামন অবতার, এই যে কথাগুলো যে বললাম, বলিরাজ ভগবানের 10 অবতার। আমি এই নিয়ে ছোট ছোট গল্প বলেছি, মানে পৌরাণিক গল্প বলেছি, জীবনের ইতিকথাতে সেই গল্পগুলো তোমরা পাবে। ভগবানের 10 অবতার আমরা অনেকেই জানি এটা। সেই 10 অবতারের মধ্যে বামন অবতারের গল্প আমি শেয়ার করেছি। গল্প বলবো না, এগুলোকে গল্প যদি বলি না একদম ভুল বলা হবে। এগুলো সবই লীলা কথা, ভগবানের সবটাই লীলা কথা। হ্যাঁ, ভগবানের লীলা কথা, পৌরাণিক কথা। হ্যাঁ, এগুলো আমরা মানে চলতি কথায় গল্প বলে ফেলি, কিন্তু এটা বলা উচিত না বন্ধুরা, জানো তো। এটা বলাটা ঠিক না। মানে এগুলো সবই সত্য, এগুলোর মধ্যে কোনো কাল্পনিক কিছু নেই, কিন্তু বা মানুষের তৈরি করা কিছু না। এগুলো সবই ভগবানের লীলা কথা। যাই হোক, উনি কুমণ্ডলীর মধ্যে রেখে দিয়েছিলেন। তারপর একটুকু বলছি। কপিল ভগবানের শাপে ভস্মীভূত রাজা সাগরের 60,000 পুত্রের সদ্গতি করার মুক্তির জন্য রাজা ভাগীরথীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা মর্তে অবতীর্ণ হন।
এই জন্য একে ভাগীরথী নদী বলা হয়, একে ভাগীরথী বলা হয়। হ্যাঁ, এখানে নদীর কথা বলা নেই, একে ভাগীরথী বলা হয়। ইহার 3টি ধারা 3 লোকে প্রবাহিত হয়ে জীবকে পরিবর্তিতা প্রদান করেছে। স্বর্গলোকে মন্দাকিনী, মর্ত্যলোকে ভাগীরথী এবং পাতাল লোকে ভগবতী নামে প্রসিদ্ধ করা হয়েছে। তাহলে আমরা অনেকটাই এটা থেকে জানতে পারলাম চরণামৃত থেকে। কেবল গঙ্গা জলের স্পর্শে স্বর্গরাজার 60,000 পুত্র স্বর্গলাভ হয়ে যায়। এই কারণে মৃত ব্যক্তির অস্থি গঙ্গা বিসর্জন, এখানটা ভুল বললাম, অস্থি না, অস্থি, যেটা মানুষ মারা যাওয়ার পর যেটা গঙ্গা জলে বিসর্জন দেয়া হয়। যে নিত্য গঙ্গা জল সেবন করেন তার অকাল মৃত্যু হয় না এবং তার নরক দর্শক হয় না। বিষ্ণু ভগবানের চরণ থেকে উৎপন্ন হওয়া একে চরণামৃত বলা হয়। গঙ্গা জল পানে সমস্ত ভবরোগ ক্ষয় হয় এবং তিনি ভগবানের ধামে যাওয়ার অধিকারী হয়ে যান। এই গঙ্গা জল নিয়ে বলার মধ্যে আমি আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা, এটা তো পৌরাণিক কথা, লীলা কথা, পৌরাণিক কথা, সকল কথা, কিন্তু এখন তো গঙ্গার অবস্থা তোমরা সকলেই জানো। এখন তো কেউই আর গঙ্গা জল ভগবানকেও যেমন দেন না, তেমন নিজেরাও খুব একটা কেউ সেবন করেন না। এখন বেশিরভাগ বাড়িতেই কলের জল দিয়ে কিন্তু পুজো করেন তারা। হ্যাঁ, এটা কিন্তু গঙ্গা জলটা খুব কম ব্যবহার করে মানুষ। হ্যাঁ, এই সন্ধেবেলা সন্ধে দেওয়া বা একটু মাথায় ছিটানো, এসব ক্ষেত্রেই করে, কেউ মুখে আর এখন আর দেয় না, কারণ এখন গঙ্গা জলে মারাত্মক মানে শরীরের ক্ষতিকারক তো হয়েই গেছে, তোমরা সকলেই জানো, এটা নতুন করে বলার কিছু নেই। যাই হোক, এখানে আমি বলছি, তোমরা শুনতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বলতে বলতে বলে ফেললাম। গঙ্গা স্নানে পাপের অশেষ নাশ হয় বলে মানা হয়, কিন্তু নিত্য গঙ্গা স্নান করার লোকেরাও পাপে লিপ্ত হতে দেখা যায়। এই বিষয়ে শিব পার্বতীর এক শ্রদ্ধার দৃষ্টান্ত দেয়া হলো। এক সময় শিবজি মহারাজ, শিবাজি না, ভুল বললাম এখানটা। আসলে কি হয় জানো তো বন্ধুরা, প্রিন্টের অনেক সময় গন্ডগোল থাকে আর লেখাটাও একটু ছোট ছোট, যার জন্য আমার একটু মানে অসুবিধে করেই একটু পড়ছি, খাপছাড়া খাপছাড়া হয়ে যাচ্ছে, অনেক জায়গায় ভুল হয়ে যাচ্ছে, তোমরা ক্ষমা করে দিও। তোমরা তো আমার বন্ধু, ক্ষমা ভুল হলে ইয়ে করে দিও, বলে দিও। এক সময় শিবজি মহারাজ পার্বতীকে সঙ্গে নিয়ে হরিদ্বারে ঘুরছিলেন। পার্বতী দেখতে পেলেন হাজার হাজার লোক গঙ্গা স্নান করে হরহর করতে করতে যাচ্ছে, কিন্তু প্রায় সবাই দুঃখী আর পাপী পরায়ণ। পার্বতী বড় আশ্চর্যের সাথে শিবজিকে প্রশ্ন করলেন যে হে দেবাদিদেব, গঙ্গায় এতবার স্নান করার পরেও এদের পাপ ও দুঃখ নাশ হয় না কেন? তবে কি গঙ্গায় পাপ নাশ করতে সমর্থন নয়? শিবজি বললেন, প্রিয়ে, গঙ্গাতে তো ওই সমর্থ আছে, কিন্তু ওই লোকেরা পাপ নাশিনী গঙ্গায় স্নানই করেনি, তবে এদের লাভ কি করে হবে? পার্বতী আশ্চর্য হয়ে বললেন, কি, স্নান কিভাবে করেনি? সবাই তো স্নান করে আসছে, এখনো তো তাদের শরীরে শুকায়নি। শিবজি বললেন, এরা কেবল জলে ডুবে আসছে, আগামীকাল ইহার রহস্য বলবো। পরের দিন খুব জোরে বৃষ্টি পড়তে থাকে। এক চওড়া রাস্তার ধারে এক গভীর গর্ত ছিল আর চারদিকে কাদায় মাখামাখি ছিল। শিবজি লীলারূপে এক দিন দরিদ্র বৃদ্ধ রূপ ধারণ করে গর্তে গিয়ে এমনি পড়ে গেলেন, যেমন মানুষ চলতে চলতে গর্তে পড়ে যায়। আর এটা একটা পৌরাণিক ঘটনা, শোনো, তোমরা ভালো লাগবে। যাই হোক, গভীর গর্তে শিবজি মানে ওখানে পড়ে গেছিলেন। হ্যাঁ, আর চারদিকে কাদায় মাখামাখি হয়ে গেছিল। শিবজি লীলারূপে এক দিন দরিদ্র বৃদ্ধ রূপ ধারণ করে গর্তে গিয়ে এমনি করে পড়ে গেলেন, যেমন মানুষ চলতে চলতে গর্তে পড়ে যায় আর ওঠার চেষ্টা করে উঠতে পারছেন না। পার্বতীকে ইহা বলে গর্তের পাশে বসিয়ে দিলেন। দেখো, তুমি লোককে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বলতে থাকো যে আমার বৃদ্ধ পতি অকস্মাৎ গর্তে পড়ে গেছে, কোনো পুণ্যাত্মা একে বের করে প্রাণে বাঁচিয়ে
আমার অসহায়তা সহায়তা করো। শিবজি পার্বতীকে আরো বুঝিয়ে দিলেন যে কেউ যখন গর্ত থেকে আমাকে ওঠাবার জন্য তৈরি হবে তখন বলে দেবে, তাই আমার প্রতি সর্বদা নিষ্পাপ। দাঁড়াও, এখানটা একটু গন্ডগোল হয়ে গেল। শিবজি পার্বতীকে আরো বুঝিয়ে দিলেন যে যখন শিবজি পার্বতীকে আরো বুঝিয়ে দিলেন যে কেউ যখন গর্ত থেকে আমাকে ওঠাবার জন্য তৈরি হবে তখন বলে দেবে, ভাই আমার প্রতি সর্বদা নিষ্পাপ আছে। একে সেই ছুঁতে পারবে যে স্বয়ং নিষ্পাপ। ভালো করে এই জায়গাটা শোনো, ভালো লাগবে। যদি আপনি নিষ্পাপ হন তবেই হাত লাগান, না হলে আপনি ভস্ম হয়ে যাবেন। পার্বতী তথাস্তু বলে গর্তের পাড়ে বসে গেলেন আর সবাইকে শুনিয়ে শুনিয়ে শিবজির শেখানো কথা বলতে থাকেন। গঙ্গায় স্নান করে দলে দলে লোক আসছে। সুন্দরী রমণীকে দেখে কারোর মনে পাপের উদয় হয়। কেউ তো পার্বতীকে এও শুনিয়ে দিল যে মরতে দাও বুড়োকে, এর জন্য কান্না করছো কেন? আবার কোনো কোনো দয়ালু ব্যক্তি যুবতীর পতিকে উঠাতে চাইল, কিন্তু পার্বতীর বচন শুনে থেমে যায়। তারা ভাবে, আমি গঙ্গায় স্নান করে এলে কি হবে? পাপী তো আছি, তাকে ওঠাতে গেলে আমি তো ভস্ম হয়ে যেতে পারি। কিন্তু তুলতে সাহস পেল না, কেউ তাকে তুলতে সাহস পাচ্ছে না, যেহেতু একটা কথা বলে দিয়েছে যে তুলতে যাবে সে ভস্ম হয়ে যাবে। ওই জন্য সবাই আসছে আবার চলেও যাচ্ছে। শিবজি বললেন, পার্বতী দেখো, গঙ্গা স্নান করে কি কেউ এলো আমায় তুলতে? গঙ্গায় স্নান করলে পাপ নাশ হয়, এ বিশ্বাস কি এদের আছে? কি দয়ালু যুবক লোটা হাতে হরহর করতে করতে এলো। এক দয়ালু যুবক হরহর করতে করতে সে হাতে লোটা নিয়ে, মানে ওই কুমণ্ডলী আর কি, সেটা নিয়ে, বা ঘটি এরম টাইপের কে লোটা বলা হয়, হ্যাঁ, সেটা নিয়ে সে হরহর করতে করতে এসেছে। পার্বতী বললেন, তুমি সর্বদা নিষ্পাপ হলেই হাত লাগাও, তা না হলে তুমি ভস্ম হয়ে যাবে। তিনি দৃঢ় নিশ্চয়তার সঙ্গে বললেন, মাতা আমি নিষ্পাপ, এতে কি তোমার কোনো সন্দেহ আছে? দেখছো না আমি এখনই গঙ্গা স্নান করে এলাম, গঙ্গা স্নান করলে পাপ কি আর থাকে? তোমার পতিকে এখনই বের করছি বলে যুবক গর্ত থেকে বৃদ্ধকে ওপরে তুলে আনলো। শিব তাকে ও অধিকারী ভেবে নিজ রূপ দর্শন দিয়ে কৃতার্থ করলেন। শিবজি পার্বতীকে বললেন যে এত লোকের মধ্যে কেবল একজনই গঙ্গা স্নান করেছে। এই দৃষ্টান্ত অনুসারে যে লোক বিনা শ্রদ্ধা আর অবিশ্বাস নিয়ে গঙ্গা স্নান, গঙ্গা জল পান বা ভগবানের নাম করে তার বাস্তবিক ফল মেলে না, তবে তা সম্পূর্ণ ব্যর্থ হয় না। তা পঞ্চামৃত শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে নিত্য গ্রহণ করুন এবং দৃঢ়তার সঙ্গে ইহা মেনে নিতে হবে, চরণামৃত তথা পঞ্চামৃত গ্রহণ করার পর আমার আর জন্ম মৃত্যু হবে না। দেহ ছাড়ার পর আমি ভাগবতগামী হব, ভাগবতধামেই যাব। বাড়িতে গঙ্গা জল রেখে স্নানের পর সেই গঙ্গা জল মাথায় ঢাললে গঙ্গা স্নানের ফল লাভ হয়। সন্তবাণী। শোনো বন্ধুরা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কথা। চান করার পর তোমরা যদি বোতলে গঙ্গা জল রেখে দাও, আমি যেমন করি, তোমাদের একটা কথা বলি, আমি করি কি, বোতলের মধ্যে গঙ্গা জল রাখি, রেখে বোতলের ঢাকাটা আমি একটু ফুটো করে দিই, হ্যাঁ, ছুরি গরম করে আমি একটু ফুটো করে রাখি। আমি ওখান থেকেই গঙ্গা জল নিয়ে মাথায় ছিটাই জপ করার সময় বা কোনো সময় সন্ধ্যা দেওয়ার সময়, সব সময়, মানে কোনো প্রয়োজনেই আমি একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিই। কি বলছেন দেখো, এখানে কত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। চান করার পর এসে বলছে মাথায় একটু গঙ্গা জল ছিটো দিতে, তাহলে তোমার প্রতিদিনের
তোমার গঙ্গা স্নান হবে এবং তুমি জন্ম মৃত্যু থেকে মুক্তি লাভ করবে। এটা কত দামি কথা, কত গুরুত্বপূর্ণ কথা। আমার তো এটা সত্যি মানে জানা ছিল না, কিন্তু আমি সারাদিনে অনেকবারই আমি ঘুরতে ফিরতে ঠাকুরের কাজ করতে করতে আমার একটু গঙ্গা জলে ছিটে দেওয়া অভ্যাস আমি দিই। ওই জন্য আমি বোতলে সবসময় গঙ্গা জল রেখে দিই। যাই হোক, এটা আমার জানা হলে, মানে আমারও জানা হয়ে গেল, তোমাদেরও জানানো হলো। এটা সন্ত বাণী বলছে একদম। আচ্ছা, এটা থেকে আমরা তো এটা জানতে পারলাম। যাই হোক, তোমরা আজকে এতটা তোমাদের বললাম, তোমরা কেমন লাগলো জানিও। আর পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর সঙ্গে থাকো। আর কি কি জানতে চাও সেগুলোও জানাও। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।